এই হচ্ছে টিকিট, আমরা লঞ্চের টিকিটটা কাটলাম। আজকের মতন বন্ধ হয়ে গেছে, আজকের জন্য প্রসাদের কুপন শেষ। মোবাইল রাখার যে টিকিট, এই যে এটা 24 ঘন্টা কিন্তু হরিনাম হয়, এখনো হচ্ছে। এই জায়গাটায় হচ্ছে মহাপ্রসাদ কুপন পাওয়া যায়। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আপনারা 12 ঘন্টা থাকতে পারবেন মাত্র 100 টাকায়। প্রবেশ করেছি মায়াপুরের বিশাল বড় গোশালাতে। এই হচ্ছে আমাদের সবজি ভাত বিরিয়ানি প্লেটে এখানে থাকছে। এই নাম্বারটা দেখালে তারপরে রিটার্ন পাবে। এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু দুটো নিয়ম আছে। 50 টাকা ডোনেশন দিয়ে আমরা এটা সংগ্রহ করলাম। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন B50। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আজকে আমার ডেস্টিনেশন বা গন্তব্য হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তোমরা মায়াপুর ইস্কন মন্দিরের অল ডিটেলস মানে A to Z ডিটেলস তোমরা পেয়ে যাবে। মানে তোমরা কিভাবে যাবে, মায়াপুর ইস্কন মন্দিরে 2025-এ কী কী নতুন নিয়ম হয়েছে এবং যেতে কত খরচ, তোমরা সেখানে গিয়ে যদি থাকার প্ল্যান করো তো হোটেল ভাড়া কত, সেখানে গিয়ে কী খাওয়া দাওয়া করবে, সব রকম ডিটেলস A to Z ডিটেলস আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা একটু বড় হবে, কেননা সব রকম ডিটেলস আমি আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো আমি ভিডিওটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা থেকেই হচ্ছে আমার জার্নিটা আজকে শুরু করছি, তাই তোমাদেরকে পুরোটা প্রথম থেকেই আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এই যে এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শিয়ালদার নর্থ সেকশানে। এখান থেকে হচ্ছে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাব নবদ্বীপ ধাম। তার আগে টিকিটটা কাটবো, টিকিটের যে প্রাইস সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো এই হচ্ছে আমাদের টিকিট শিয়ালদা থেকে নবদ্বীপ ধাম। তো মাথা পিছু 25 টাকা করে টিকিট পড়লো, এবং এটা শুধু যাওয়ার টিকিট আছে, আসার মানে রিটার্ন কাটা হয়নি, যাওয়ারটাই আছে আপ 25 টাকা, মানে যেতে আসতে তোমাদের পড়বে হচ্ছে 50 টাকা। তো এই যে দেখতে পাচ্ছেন কাটোয়া লোকাল গ্যালোপিং ট্রেনটি আমাদের হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এবং ছাড়ার টাইম হচ্ছে 8টা 6 কাটোয়া গ্যালোপিং ট্রেনটি ছাড়বে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে এখন যাই। চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এই হচ্ছে আমাদের কাটোয়া লোকাল গ্যালোপিং ট্রেন। এটা হচ্ছে একদম নর্থের প্রথম প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্ম। এই যে এখানে দেখতে পাচ্ছেন বোর্ডে কাটোয়া লোকাল গ্যালোপিং, এই 1 নম্বরে। এই ট্রেনটাই করে এখন আমরা যাব হচ্ছে নবদ্বীপ ধাম। তো ফাইনালি 8টা 6 আমাদের শিয়ালদা কাটোয়া লোকাল ট্রেনটি ছাড়লো। এবার নবদ্বীপ ধামে পৌঁছাতে শিয়ালদা থেকে কত সময় লাগছে সেটা আমি তোমাদেরকে জানাবো ওখানে পৌঁছে। তো চলো দেখতে থাকো। ফাইনালি বন্ধুরা, এই মুহূর্তে এখন চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে। শিয়ালদা থেকে 8টা 6 ট্রেন ধরে নবদ্বীপ ধামে এসে পৌঁছেছি 10টা 50-এ। এবং এই নবদ্বীপ ধাম এই স্টেশন থেকে এবার যাব মায়াপুর ইস্কন মন্দিরে। তার জন্য কিন্তু এখনও এই স্টেশন থেকে 2টো গাড়ি এবং একটি লঞ্চ কিন্তু আমাদেরকে ধরতে হবে। পুরোটাই আজকের এই ভিডিওতে দেখাবো। এই স্টেশন থেকে মায়াপুর ইস্কন মন্দিরে কীভাবে যাচ্ছি, কত খরচ হবে স্টেশন থেকে মন্দিরে যেতে, পুরোটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আচ্ছা, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখান থেকে বেরিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার, এই স্টেশনের টিকিট কাউন্টার, এবং টিকিট কাউন্টারের পাশে অনেক টোটো পেয়ে যাবে ফেরিঘাটে যাওয়ার জন্য। ফেরিঘাটটার নাম হচ্ছে বড়ালঘাট। এখান থেকে তোমাদেরকে টোটো ধরে যেতে হবে বড়ালঘাট, এবং কত ভাড়া পড়ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে আমরা এখন যাচ্ছি বড়ালঘাট বা নবদ্বীপ ফেরিঘাট। এই দুটো একই নাম, মানে একই জায়গা। কেউ বড়ালঘাট বলে, কেউ নবদ্বীপ ফেরিঘাট বলে। তো স্টেশন থেকে আমরা টোটো করে মাত্র মাথা পিছু 20 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি এখন নবদ্বীপ ফেরিঘাটে। আমরা এখন চলে এলাম লঞ্চ ঘাটের কাছে। এটা হচ্ছে বড়ালঘাট বা নবদ্বীপ ফেরিঘাট। এখানে একদম কাছেই হচ্ছে টোটো নামালো, এবং এখন হচ্ছে টিকিট কাটবো। কত করে টিকিট লাগে আমি তোমাদেরকে দেখাবো। টিকিট কাউন্টারে এখন যাব। দেখতে পাচ্ছেন এই হচ্ছে নবদ্বীপ ফেরিঘাটের হচ্ছে টিকিট কাউন্টার। আর ভিড়টা একবার দেখতে পাচ্ছেন, প্রচুর কিন্তু ভিড়। আর এখানে টিকিট কাউন্টারে যে টিকিট মূল্য লঞ্চ বা নৌকার আমি তোমাদেরকে জানাবো। তো এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেল। এই হচ্ছে টিকিট, আমরা লঞ্চের টিকিটটা কাটলাম 10 টাকা, জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে। আচ্ছা, আমি হচ্ছে টিকিট কেটে লঞ্চের দিকে এগোচ্ছি, আর প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছে।
লঞ্চ কিন্তু চলে এলো। একই ফেরিঘাটে হচ্ছে লঞ্চ প্লাস নৌকো। এই যে মাঝখান থেকে দড়ি দেওয়া আছে, ওই দিকটা হচ্ছে নৌকোর প্যাসেঞ্জার আর এই দিকটা হচ্ছে লঞ্চের। তো এই লঞ্চে করে আমরা যাবো এখন। তো ফাইনালি এখন লঞ্চে উঠে পড়েছি। এবার এই লঞ্চে করে যাব মায়াপুর ফেরিঘাটে। ফাইনালি নবদ্বীপ ফেরিঘাট থেকে এখন চলে এলাম মায়াপুর ফেরিঘাটে। এই যে মানুষ হচ্ছে নামছে দেখতে পাচ্ছেন। আর আসতে সময় লাগলো ওই 10 মিনিটের মতন। আমাদের এই যে লঞ্চে করে এলাম 10 মিনিটের মতো সময় লাগলো। এবং এই মায়াপুর ফেরিঘাট থেকে কিভাবে এবার মন্দিরে যাব আমি তোমাদেরকে দেখাবো। মায়াপুর ফেরিঘাট থেকে লঞ্চে নেমে এরকম বাঁশের সাঁকো দিয়ে তোমাদেরকে কিন্তু পেরিয়ে হচ্ছে উপরে উঠতে হবে। তো দেখতে পাচ্ছেন এই ধরনের বাঁশের সাঁকো। তোমরা এক্সিট থেকে যখন বেরোবে টিকিটটা কিন্তু ওদের হাতে দিয়ে দিতে হবে। আচ্ছা, মায়াপুর ফেরিঘাট থেকে মন্দিরে যাওয়ার জন্য আমরা এখন বাসে উঠে পড়েছি। বাসে করে আমরা মন্দিরের কাছে নামবো এবং জনপ্রতি ভাড়া নিচ্ছে হচ্ছে 10 টাকা বাসে। তো এই বাসটাই করে আমরা নামলাম একদম হচ্ছে মন্দিরের সামনে। এই হচ্ছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির আর এটাই হচ্ছে ইস্কন মন্দির, দুটো নামেই পরিচিত। তো দেখতে পাচ্ছেন একদম সামনে, এটা হচ্ছে গেট নম্বর 1। আর মন্দিরের সামনের দিকটা এইখানটায় আছে হচ্ছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। এই যে বিশাল বড় গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে পুরোটাই গাড়ি পার্কিং। এখানে বাসের জন্য কিন্তু 300 টাকা আর প্রাইভেট কার 150 টাকা এবং বাইক হচ্ছে 30 টাকা। এই প্রাইসে তোমরা এখানে 24 ঘন্টা কিন্তু গাড়ি পার্কিং করতে পারবে। তবে এখানে আরও অনেক জায়গায় হচ্ছে গাড়ি পার্কিং আছে এবং মন্দিরের সামনে যে পার্কিং প্লেসটা সেটাই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখালাম। গেট থেকে প্রবেশ করে মন্দিরের একদম সামনের বাঁদিকে আছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এই জায়গাটায় যে দেখতে পাচ্ছ পুরো যে খড়ের ছাউনিটা করা আছে, এখানে 24 ঘন্টা কিন্তু হরিনাম হয়, এখনও হচ্ছে। আর এই জায়গাটায় যে দেখতে পাচ্ছেন অ্যারো দেওয়া আছে, এখানে কোথায় কি আছে অ্যারো করে কিন্তু দেখানো আছে। এটা আপনারা দেখে কোথায় কি যাবে এটা দেখলে আপনাদের সুবিধা হবে। এবং এই ডান দিকের এই লম্বা দৌড় যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সব প্রসাদের কাউন্টার। এখানে এই যে শেষের 3টে কাউন্টার থেকে কিন্তু তাড়াতাড়ি প্রসাদের কুপনগুলো শেষ হয়ে যায়, মানে 11টার মধ্যে কিন্তু এগুলো শেষ হয়ে যায়। এবার তোমরা যদি 11টার পরে আসো, এখানে যদি না প্রসাদের কুপন পাও, তো শেষের এই জায়গাটায় কিন্তু তোমরা কুপন পেয়ে যাবে। এখানে 50 টাকা থেকে শুরু হচ্ছে। এখানে 50 টাকায় তোমরা অনেক ধরনের কিন্তু খাবার পেয়ে যাবে। আমি চারটা একটু দেখাচ্ছি। এখানে মহাপ্রসাদে কি কি আছে দেখতে পাচ্ছেন। এখানে খিচুড়ি আছে, অন্ন ভাত আছে, সবজি রসা, ডাল, সবজি, লাফড়া, এগুলো কিন্তু আছে। আর টাইম হচ্ছে 11টা থেকে 2:50, 50 টাকা করে কিন্তু আছে। আচ্ছা, শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের যে দৈনন্দিন অনুষ্ঠান সূচি প্লাস মন্দির কখন খোলে কখন বন্ধ হয় তার সময়সূচিটা কিন্তু এখানে ইংলিশ প্লাস বাংলাতে কিন্তু এখানটায় দেওয়া আছে। আপনারা একটু টাইমটা দেখে নেবেন। গদা ভবনে আমরা খাওয়া দাওয়া করবো ঠিক করেছিলাম, কিন্তু গদা ভবনের কুপন কাউন্টারে কুপন হচ্ছে আজকের মতন শেষ হয়ে গেছে। তো কুপন আমরা পেলাম না, অন্য কোথাও খাওয়া দাওয়া করবো। গদা ভবনে যদি তোমরা খেতে চাও তো 10টার মধ্যে কিন্তু কুপন কেটে নিতে হবে, না হলে কিন্তু কুপন পাবে না। তো আমরা 10টার পরে এসেছিলাম বলে আজকে কুপনটা পেলাম না। আমি কাউন্টারটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে গদা ভবনের টিকিট কাউন্টার, মানে প্রসাদের কুপন কাউন্টার। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আজকের মতন বন্ধ হয়ে গেছে, আজকের জন্য প্রসাদের কুপন শেষ। আর এখানে কিন্তু অনলাইনে ব্যবস্থা নেই, এখানে কুপন নিতে গেলে কিন্তু একমাত্র ক্যাশেই নিতে হবে তোমাদেরকে। আর গদা ভবনের যে প্রসাদের মেনুগুলো ছিল আমি একটু তোমাদেরকে দেখাই। এই যেখানে 80 টাকার আছে প্লাস 50 টাকার আছে। 50 টাকায় তোমরা এতগুলো আইটেম পাবে 6 রকম, আর 80 টাকাটায় তোমরা 7 রকম আইটেম পাবে। তো এখানে অল ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নাও।
আচ্ছা, মন্দিরের ভেতরে কিন্তু পানীয় জলের ব্যবস্থাটা কিন্তু এখানে আছে। এখানে হচ্ছে ঠান্ডা জল কিন্তু আছে এখানে। আচ্ছা, মন্দিরের ভেতরে এই জায়গাটাই হচ্ছে বিনামূল্যে জুতো রাখার কিন্তু জায়গা। এটা ভোর 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত কিন্তু এখানে বিনামূল্যে জুতো রাখা হয়। প্লাস এখানে পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মোবাইল, ক্যামেরা ও ব্যাগ রাখার জায়গা। তবে এইখানে ব্যাগ, মোবাইল এইসব রাখতে গেলে কিন্তু টাকা দিতে লাগে। তো আমরা মোবাইল জমা দেবো, তার জন্য কীরকম কী কুপন আমি তোমাদেরকে দেখাচ্ছি। মোবাইল রাখার যে টিকিট, এই যে এটা, তোমরা যদি একটা মোবাইল রাখো তো 5 টাকা, মানে 5 টাকা করে পার মোবাইল পড়ছে জমা দেওয়ার জন্য। আর এই হচ্ছে টিকিট। আচ্ছা, এইটা হচ্ছে মন্দিরের গৌরাঙ্গ কুটির। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আপনারা 12 ঘন্টা থাকতে পারবেন মাত্র 100 টাকায়। 100 টাকায় এখানে এই কুটিরগুলোতে তোমরা 12 ঘন্টা কিন্তু থাকতে পারবে। এবং এখানে অনেক কুটির আছে, লাইন দিয়ে নাম্বারিং করা আছে। আর এই হচ্ছে কাউন্টার, এখানে তোমরা টিকিট কেটে তারপরে কিন্তু এখানে থাকতে পারবে। আচ্ছা, ঘুরতে ঘুরতে এই মুহূর্তে চলে এলাম মায়াপুরের গোশালার সামনে। গোশালাটা একটু তোমাদেরকে আমি দর্শন করাই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মায়াপুরের নতুন মন্দিরের সামনে, নতুন ইস্কন মন্দির দেখতে পাচ্ছেন। প্রায় কাজ শেষের দিকে, কিন্তু অনেক দূর কাজ কিন্তু এগিয়ে গেছে দেখতে পাচ্ছেন। উপরের অংশের কাজ তো প্রায় শেষ উপরের অংশের কাজ। এবার নিচের অংশের কাজ হলেই পুরো কমপ্লিট হবে এই মন্দিরটি। আচ্ছা, মন্দিরে হচ্ছে ভোগের কুপন সেটা আমরা পাইনি, সেই জন্য মন্দিরের সামনেই একটি হোটেল আছে, সেখানেই হচ্ছে আমরা খেতে ঢুকেছি। এবং এখানে খাওয়া দাওয়ার কি প্রাইস আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। হোটেলের হচ্ছে খাওয়া দাওয়ার যে প্রাইসটা সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই হচ্ছে আমাদের সবজি ভাত, এতে দেখতে পাচ্ছেন একটা ফুলকপির তরকারি আছে, এদিকে সয়াবিনের তরকারি আছে, পাঁপড় আছে, ভাত আর ডাল। এইটাই হচ্ছে 60 টাকা প্লেট। আর আমরা এই হোটেলটাই খেলাম। এটা হচ্ছে জয় বাবা লোকনাথ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে মন্দিরের সামনে, যে এই হচ্ছে মন্দিরের সামনে, এটা হচ্ছে 1 নম্বর গেট। 1 নম্বর গেট থেকে বেরিয়েই হচ্ছে এই দোকানটাই হচ্ছে আমরা খেলাম। আচ্ছা, এখন আমরা সমাধি মন্দিরে প্রবেশ করব। এখন 3:30 বাজে, 3:30 থেকে বিকালের টাইমে এটা ভেতরে প্রবেশ করতে দেয়। তো দেখতে পাচ্ছেন লাইন পড়ে গেছে। এবং এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু 2টো নিয়ম আছে। এক হচ্ছে তোমার জুতো এখানে কাউন্টারে জমা দিতে হবে, আর 2 তোমার মোবাইলটাও কিন্তু এখানে কাউন্টারে জমা দিতে হবে। তো সমাধি মন্দিরের সামনেই হচ্ছে জুতো কাউন্টার প্লাস ওখানে মোবাইল রাখার কাউন্টার, এই দুটো আছে। এখানে বিনামূল্যে তোমরা জুতো রাখতে পারবে এবং ওখানে হচ্ছে মোবাইল রাখার জন্য কিন্তু 5 টাকা করে চার্জ লাগে। আর এখানে এই যে এখানে নোটিশ দেওয়া আছে বিনামূল্যে সমাধি মন্দিরে প্রবেশ, অর্থাৎ মন্দিরের ভেতরে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি কিন্তু লাগে না। আমরা জুতো রাখছি, এই যে আমরা যতজন আছি একটা ব্যাগে আমরা ভরে দিলাম। এটা দেওয়ার পর একটা টোকেন দেবে। এবার এই হচ্ছে টোকেন নাম্বার, এই নাম্বারটা দেখালে তারপরে রিটার্ন পাবে। আচ্ছা, এই নতুন মন্দিরটায় প্রবেশ করার জন্য এইখান থেকে তোমাদেরকে টিকিট কাটতে হবে। 50, 100, 200 এরকম টিকিট আছে।
আর এখানে একটি নোটিশ দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন নতুন মন্দিরের হচ্ছে নির্মাণের কাজ চলছে, তার জন্য এটা দান আর কি, টিকিট নয়, এটা হচ্ছে অনুদান। আর নতুন মন্দিরটা এখন ঠাকুরের কিন্তু মূর্তি এখন প্রতিষ্ঠা করা হয়নি, তো এরা এই টিকিটটা কেটেই কিন্তু ওখান দিয়ে লাইন দিয়ে তোমাদেরকে কিন্তু এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আচ্ছা, 50 টাকার ডোনেশন দিয়ে আমরা এটা সংগ্রহ করলাম। এবার এইটা হচ্ছে গেটে দেখিয়ে তারপরে কিন্তু এই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব। মন্দিরের ভেতরে কাজ কতটা এগিয়েছে কিছুটা তোমাদেরকে আপডেট আমি দেবো। राम राम हरे हरे राम राम हरे हरे। সো গাইস, সব রকম ভিডিও শেষ করে অবশেষে এখন চলে এলাম নবদ্বীপ স্টেশনে। এখান থেকে গিয়েছিলাম, আবারও স্টেশনে চলে এলাম। এবার এখান থেকে এই যে আমাদের শিয়ালদার গাড়ি চলে এসছে, এখান থেকে শিয়ালদা লোকাল ট্রেন ধরে আবারও যাব এখন রিটার্ন বাড়ি। যতটা পারলাম তোমাদের ডিটেলস সহ ভিডিও করে দেখালাম। আপাতত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে।